জল, পরিবেশ ও সৌরশক্তি। শিলিগুড়িতে গণিত বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের অভিনব উদ্ভাবন। শিলিগুড়িতে এক অভিনব উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলা গণিত বিজ্ঞান মেলা। শনিবার 12 জুলাই সেবক রোডের সারদা শিশু তীর্থ প্রাঙ্গণে বসে এই মেলার আসর। শিলিগুড়ি ও আশেপাশের মোট 11টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় এই আয়োজনে। মেলায় শিক্ষার্থীরা নানা রকম অভিনব ও সচেতনমূলক মডেল প্রদর্শন করে সকলকে চমকিত করে। এক শিক্ষার্থী তৈরি করে জলের অপচয় বন্ধের জন্য এক অনন্য মডেল, যা সবার নজর কাড়ে। এই মডেল শুধু জলের সঠিক ব্যবহার নয়, বরং মানুষকে সচেতন করার দিকেও দৃষ্টি আকর্ষণ করে। অন্যদিকে আরেক শিক্ষার্থী পরিবেশ রক্ষায় সৌরশক্তির ব্যবহার এবং বৃষ্টির জল ধরে রাখার মডেল উপস্থাপন করে। এতে দূষণ কমানোর পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সুরক্ষার বার্তা উঠে আসে। ছাত্রছাত্রীদের এই সৃষ্টিশীল প্রচেষ্টা ও বিজ্ঞানমুখী ভাবনাকে উপস্থিত দর্শক ও বিচারকরা বেশ প্রশংসা করেন। সারদা শিশু তীর্থ সেবক রোডের প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ এবং শিলিগুড়ির সংকুল সংযোজক গোপীনাথ কর্মকার জানান, ছোটবেলা থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা, যুক্তিবাদী মনোভাব এবং গণিতের প্রতি আগ্রহ তৈরি করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের এমন নতুন ধারণা ও উদ্ভাবনী শক্তি নিঃসন্দেহে আগামী দিনে বিজ্ঞানের জয়যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে, এমনটাই আশা সকলের। নাম বলো। আমার নাম অদ্রিজা বিশ্বাস। হ্যাঁ, অদ্রিজা। হ্যাঁ। কোন ক্লাস? ক্লাস 5। তুমি কোন স্কুলের? বাতাসী সারদা শিশু তীর্থ। কি তৈরি করেছো? শক্তি সংরক্ষণের একটি মডেল। কি বিষয়টা কি বোঝাও? যে আমাদের শক্তি সংরক্ষণ করা কেন প্রয়োজন। এখানে হচ্ছে টাইডাল এনার্জি আছে, যেটা জলশক্তি বলে বাংলাতে। এবার এখানে যখন টাইডাল ঘুরিয়ে জল উৎপন্ন হচ্ছে, তখন এখানে একটা লাইট জ্বলতেছে, এই ইলেকট্রিসিটিতে কনভার্ট হচ্ছে। আর এদিকে আছে সোলার লাইট। এই সোলার লাইট, এই যে প্যানেলটা, সোলার প্যানেল, এটার মধ্যে সূর্যের আলোটা যাচ্ছে, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আর এটা হচ্ছে বায়ুর সাহায্যে, যে বায়ু শক্তিটা। এই যে এগুলো পোল, এগুলো হচ্ছে লাইট জ্বলছে, এগুলো হচ্ছে পোল, যেগুলো আমরা রাত্রেবেলা রাস্তার মধ্যে দেখতে পাই। আর এখানে একটা বোতল করেছি, কারণ কি ওটা থেকে জল লিক হচ্ছিল ওই জন্য। আর এখানে আছে বায়ো ওয়েস্ট, আগে কাউডাং ছিল, মানে গোবর গ্যাস এবং জৈব গ্যাস। এখানে প্রসেস হচ্ছে। আর ওই এই যে জৈব গ্যাস আর কাউডাং, যেটা গোবর গ্যাস ছিল, ওটার মধ্যে মিথেন গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তারপরে হাইড্রোজেন সালফাইড বা জলীয় বাষ্প, আর হচ্ছে অক্সিজেন একদমই নেই। আর এখানে ব্যাকটেরিয়া কাজ করে। কি বলতে চাইছো, মূল মেসেজটা কি? আমাদের শক্তি সংরক্ষণ করা প্রয়োজন, কেন কি ব্যক্তিগত যে গাড়ি ব্যবহার করি ওটা থেকে পরিবেশ দূষণ হয়। এবার আমরা যদি গণপরিবহন ব্যবস্থা যে ব্যবহার করি, তাহলে পরিবেশ দূষণ খুবই কম হবে। এবার যখন আমরা ঘুমানোর আগে পাখা তো চালালে, কিন্তু লাইটে জ্বালা রাখি, ওইটা বন্ধ করা উচিত। তাহলে হচ্ছে বিদ্যুতের যে বিলটা বা শক্তির খরচ কম হয়। বাড়ি করলে কোথায় তোমার? খড়িবাড়ি। খড়িবাড়ি? হ্যাঁ, বাতাসী সারদা স্কুলে পড়ি। নাম কি? নিমিষা সিংহ। বাড়ি কোথায়? কার্নিভিটা। এটা কোথায়? এটা কোন থানা? ফাঁসিদেওয়া। কোন স্কুলে পড়ো? কার্নিভিটা সারদা শিশু তীর্থ। কোন ক্লাস? 4। তুমি কি তৈরি করেছো? মডেল। হ্যাঁ, শক্তি সংরক্ষণের মডেল। হ্যাঁ, কি বলতে চাইছো বলো? এটি হলো বায়ুকল। এর সাহায্যে বিদ্যুৎ তৈরি করা যায় এবং এর পিছনে আছে জেনারেটর। প্রবল বাতাসের কারণে বায়ুকলের পাখাগুলি জোরে জোরে ঘুরলে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়। এটি হলো একটি নদী। এই নদীতে বাঁধ দেওয়া হয়েছে এবং নিচে লাগানো আছে টারবাইনগুলির সঙ্গে লাগানো আছে জেনারেটর। প্রবল নদীর স্রোতে যখন টারবাইন ঘোরে, তখন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয়। জলবিদ্যুৎ? হ্যাঁ, জলবিদ্যুৎ। বায়ু বিদ্যুৎ হলো, জলবিদ্যুৎ হলো, এবার সৌরবিদ্যুৎ। হ্যাঁ, এটা কি করব?
এগুলি হলো সৌর প্যানেল। এই সৌর প্যানেলগুলি সূর্যের ফোটন কণাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। বর্তমানে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এই সৌর বিদ্যুৎ ব্যবহার করা সাহায্যে বাড়ি, হাসপাতাল বা বিদ্যালয়ের বাতি জ্বালানো, পাখা চালানো বা বিভিন্ন প্রকার বৈদ্যুতিক সরঞ্জাম চালানো হয়। এছাড়া রাস্তার বাতি চালানোর জন্য সৌর বিদ্যুৎ ব্যবহার করা হয়। কেন বেশি ব্যবহার করতে হবে? সৌর বিদ্যুৎ হলো পরিবেশ দূষণ হবে না, করলে পরিবেশ দূষণ হবে না। আর সৌর বিদ্যুৎ ব্যবহার করলে সূর্যের সাহায্যে সৌর বিদ্যুৎ করা যায়। আমার নাম কৃতিকা রায়। কোন ক্লাস? ক্লাস 5। কোন স্কুল? সারদা শিশুতীর্থ সেবক রোড মাধ্যমিক। কি তৈরি করেছো? বিজ্ঞান মডেল। কি মডেল? শক্তি সংরক্ষণের উপর আধারিত প্রদর্শন। আচ্ছা, একটু বোঝাও দেখি। এখানে আমি যে মডেলটি তৈরি করেছি, এই মডেলটি হলো নবায়নযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব জীবনযাত্রার ধারণা তুলে ধরেছে। সৌরশক্তি, বাড়ির ছাদে, রাস্তার পাশে, নদীর পাশে অনেকগুলি সোলার প্যানেল দেখা যাচ্ছে, যা সূর্যের আলো দ্বারা বৈদ্যুতিক চালিত যন্ত্রকে রূপান্তরিত করে। যেমন বাড়ির উপরে, বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানো আছে, তার সাহায্যে বৈদ্যুতিক চালিত যন্ত্র রূপান্তরিত হয়। এরপর বায়ু টারবাইন। বায়ু টারবাইন হলো এমন একটি ডিভাইস যা প্রবাহমান তরল, যেমন বায়ু, বাষ্প বা জল, এর গতিশক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এই রূপান্তরিত শক্তি সাধারণত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। টারবাইন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন জল টারবাইন, বাষ্প টারবাইন, বায়ু টারবাইন ইত্যাদি। পরিবেশ বান্ধব পরিবহন। রাস্তার মধ্যে অনেক গাড়ি দেখা যাচ্ছে, যা পরিবহনের আধুনিক অংশ। এটি বৈদ্যুতিক গাড়ির মতো না হলেও তবে সামগ্রিক থিমটি নবায়নযোগ্য শক্তির উপর জোর দেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশ, রাস্তা, বাড়ি, নদী, মেঘ সহ নীল আকাশ প্রাকৃতিক পরিবেশকে ফুটিয়ে তুলেছে। এটি পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয়। নমস্কার। কেন আমরা পরিবেশকে ভালো রাখবো? পরিবেশ ভালো রাখলে আমরা সুস্থ থাকব। পরিবেশ ভালো রাখতে সৌর বিদ্যুতের কথা তুমি বলছো, কেন সৌর বিদ্যুৎ ব্যবহার করব? সৌর বিদ্যুৎ ব্যবহার করলে বাড়ির খরচ কম হয়। সৌর বিদ্যুৎ আমাদের পরিবেশ দূষণ ঘটায় না। আমরা সৌরশক্তি ব্যবহার করব। সৌরশক্তি ব্যবহার করে দূষণ ঘটায় না। আর সৌরশক্তির সাহায্যে যদি গাড়ি চলে তাহলে সেটাও দূষণ ঘটাবে না, কারণ পেট্রোল আর ডিজেল দিয়ে যদি গাড়ি চলে তাহলে ধোঁয়া দিয়ে পরিবেশ দূষণ ঘটায়। নমস্কার, আমার নাম প্রাচী দেবনাথ। কোন ক্লাস? ক্লাস 5। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? সারদা শিশুতীর্থ সেবক রোড মাধ্যমিক। কি বানিয়েছো তুমি? আমি আজকে একটি উদ্ভাবনীর উপর মডেল তৈরি করেছি, যার বিষয়বস্তু হলো ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক লেভেল ইন্ডিকেটর। জল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। জলের অপর নাম জীবন। জল যদি না থাকতো তাহলে আমরা বাঁচতে পারতাম না। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে জল আমাদের সাহায্য করে, যেমন হাত মুখ ধোয়া, স্নান করা, রান্না করা, জামা কাপড় কাচা প্রভৃতি। আর পানীয় জল ছাড়া আমরা বাঁচতে পারি না। অর্থাৎ জল আমাদের দিনের শুরু থেকে দিনের শেষ অবধি বিভিন্নভাবে সাহায্য করে থাকে। কিন্তু যেহেতু জল সীমিত না, তাই আমাদের জল অপচয় বন্ধ করা উচিত। অনেক সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই ট্যাঙ্কি রয়েছে। অনেক সময় ট্যাঙ্কির জল যখন ফুরিয়ে যায়
তখন আমরা পাম্প চালাই। পাম্প চালানোর পরে জল তো ভরে যায়, কিন্তু আমরা পাম্প বন্ধ করা ভুলে যাই। পাম্প বন্ধ না করলে জল ট্যাঙ্কি থেকে উপচে পড়ে যায়, এবং যদি আমরা লক্ষ্য করে দেখি সেই জল দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। তো ওই জন্য আমি এই লেভেল ইন্ডিকেটরটা বানিয়েছি। এর ফলে আমরা বুঝতে পারবো ট্যাঙ্কিতে কতটা পরিমাণ জল আছে। তো এই লাল এলইডিটা বোঝায় যে ট্যাঙ্কিতে একদমই জল নেই, কিংবা ট্যাঙ্কিতে কিছু পরিমাণ জল আছে, যেটাকে আমরা 10 থেকে 20% ধরতে পারি। এই হলুদ এলইডিটা বোঝায় যে তার থেকে একটু বেশি আছে, যেটাকে আমরা 35% ধরতে পারি। এই সবুজ এলইডিটা বোঝায় যে ট্যাঙ্কি আধা ভরে গেছে, অর্থাৎ 50% ভরে গেছে। এই সবুজ এলইডিটা আমাদেরকে বোঝায় যে 50% এর থেকে একটু বেশি ভরেছে, যেটাকে আমরা 65 কি 70% ধরতে পারি। এই এলইডিটা আমাদের বোঝায় যে ট্যাঙ্কি ভরতে আর কিছু পরিমাণ জলই বাকি আছে, অর্থাৎ ট্যাঙ্কি কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে। এবং এই সবুজ এলইডিটা বোঝায়, যেটি একদম সবার উপরে আছে, সেটি বোঝায় যে ট্যাঙ্কি পুরোপুরি ভরে গেছে। কিন্তু সবসময় তো আমরা এলইডি বা লাইটের প্রতি নজর রাখতে পারি না, তো সেই জন্য এখানে একটা বাজার আছে। যখনই পুরোপুরি ট্যাঙ্কি ভরে যাবে তখন এই বাজারটা বেজে উঠবে, এবং আমরা শুনে বুঝতে পারবো যে এখন আমাদের পাম্প বন্ধ করতে হবে। এখন আমি আপনাদের সামনে এটি করে দেখাচ্ছি। হ্যাঁ, সবশেষে কি বলবে? এবারে আমাদের জল বের করতে হবে। যখনই জল কমছে তখনই ধীরে ধীরে লাইটটা বন্ধ হচ্ছে। সবশেষে কি বার্তা এর মাধ্যমে? এই মডেলটির সাহায্যে আমরা বুঝতে পারি যে আমাদের জল অপচয় করা উচিত নয়, এবং এই মডেলটির সাহায্যে আমরা আগে থেকে জানতে পারবো যে কখন ট্যাঙ্কির জল শেষ হচ্ছে এবং কখন আমাদের জল ভরতে হবে। আর যেহেতু জল অফুরন্ত নয়, তো আমাদের সবসময় জল বাঁচানো উচিত। আজকে আমাদের শিলিগুড়ি জেলা শিক্ষা জেলার এখানে গণিত বিজ্ঞান মেলা প্রতিযোগিতা হচ্ছে। 233 জন শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে, প্লাস আচার্যা সব মিলিয়ে প্রায় 350 উপস্থিত হয়েছে। তার মধ্যে প্রতিযোগীর সংখ্যা হচ্ছে আপনার 235 জন। কটা বিদ্যালয়ে? 11টা বিদ্যালয়, শিলিগুড়ি সারাউন্ডিং 8টা, নকশালবাড়ি সারাউন্ডিং 3টে, মোট 11টি বিদ্যালয়ের শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে। আয়োজক শিলিগুড়ি জেলা বিদ্যাভারতী। উদ্দেশ্য এটা কিন্তু শিশুদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি করা, তাদের আগামী দিনে যাতে পড়ার পথ সহজ করতে পারে, সেই জন্য তাদের মনোনিবেশ তৈরি করা। এর আগেও আপনারা করেছেন কয়েকদিন আগে? এর আগে স্কুল ভিত্তিক হয়েছিল। হ্যাঁ, তখন স্কুল ভিত্তিক বিভিন্ন 11টা স্কুল তারা নিজের স্কুলে করেছে, করে তাদের যে সেরা ফার্স্ট হয়েছে তারা এখানে এসে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। নমস্কার, গোপীনাথ কর্মকার, শিলিগুড়ি সংকুলের সংযোজক। শিলিগুড়ি সংকুলে মোট 8টি বিদ্যালয় রয়েছে, তো আমি একটা বিদ্যালয়ে আছি, আমাদের সারদা সংযুক্ত বিদ্যাভারতী বিদ্যালয়। তো আজ শিলিগুড়ি এবং নকশালবাড়ি এই দুটো সংকুলের একসঙ্গে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে, গণিত এবং বিজ্ঞান মেলা। মূল উদ্দেশ্য হচ্ছে, দাদা বলেছেন, শিশুদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, গণিতের মনস্কতা বৃদ্ধি করা।